আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আজকে আপনাদের সাথে। আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব সেই প্রশ্নটি হচ্ছে সিলেট বোর্ড 2022 সালে আসা। আর আজকে এই প্রশ্নটি যে বই থেকে আমি সমাধান করতেছি সেই বইয়ের নাম হচ্ছে ইজি কেমিস্ট্রি। আর এই ইজি কেমিস্ট্রি বই আপনাদের রসায়ন বইয়ের প্রত্যেকটি অধ্যায় অত্যন্ত সুন্দর এবং সহজভাবে আলোচনা করা হয়েছে। পাশাপাশি অধ্যায়ভিত্তিক যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সমাধান করা হয়েছে, নৈর্ভিত্তিক প্রশ্নগুলো সমাধান করে দেওয়া হয়েছে। কোনো একটি প্রশ্নের সমাধান দেখে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে একটু খেয়াল করে দেখবেন প্রশ্নটির উপরে এরকম একটা কিউআর কোড দেওয়া আছে। আর ওই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনারা ওই প্রশ্ন রিলেটেড যে ভিডিও ক্লাসটি আছে সেটি পেয়ে যাবেন এবং আশা করি ওই ভিডিও ক্লাসটি দেখলে আপনাদের এই প্রশ্ন রিলেটেড যে সমস্যাগুলো আছে সব সমস্যা সমাধান হয়ে যাবে। শুধু ইজি কেমিস্ট্রি বই নয়, আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইজি বায়োলজি, ইজি ফিজিক্স, ইজি ম্যাথ, ইজি হায়ার ম্যাথ সহ আপনাদের এসএসসিতে যতগুলো বই আছে সবগুলোর এক একটা করে ইজি এডিশন। তো আপনারা জলদি করে এই ইজি এডিশনের বইগুলো আশা করি সংগ্রহ করে ফেলবেন এবং এই বইগুলো সংগ্রহ করার জন্য আপনারা আপনাদের নিকটস্থ লাইব্রেরিতে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা টেকনিক ইজি এডুকেশনের যে অনলাইন পেজটি আছে সেখান থেকে আপনারা এই বইটি অর্ডার করতে পারেন। তো চলুন আমরা আজকের প্রশ্নের সমাধানে চলে যাই। দেখেন উদ্দীপকে দেওয়া আছে দুটো পাত্রের আয়তন দেওয়া আছে 200 মিলিলিটার। আর প্রথম পাত্রে দেখেন এই পাত্রে আছে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এবং দ্বিতীয় পাত্র বিতে আছে 4 গ্রাম সালফিউরিক অ্যাসিড বা H2SO4। এবার একটু খেয়াল করেন অলেফিন কাকে বলে। অলেফিন হচ্ছে অ্যালকিন শ্রেণীর যে নিম্নতর সদস্য যারা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তাদেরকে অলেফিন বলে। তাহলে অলেফিন কারা? অলেফিন হচ্ছে অ্যালকিন শ্রেণীর নিম্নতর যে সদস্যগুলো আছে যারা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তাদেরকে অলেফিন বলা হয়। এরপরে খেয়াল করেন হাইড্রোজেনকে গ্রুপ একে স্থান কেন দেওয়া হয়েছে। আমরা যদি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাবো হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে মাত্র একটা। আর আমরা জানি যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে একটা মাত্র ইলেকট্রন থাকে তাদেরকে গ্রুপ একে স্থান দেওয়া হয়েছে। এছাড়াও গ্রুপ একের যে মৌলগুলো আছে তারা কি করে? তারা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে ধাতব হ্যালাইড তৈরি করে অর্থাৎ MX। আর হাইড্রোজেনটাও কি করে? সে হ্যালোজেন যৌগের সাথে বিক্রিয়া করে HX যৌগটা গঠন করে। আর এখানে Xটা হচ্ছে আমাদের হ্যালোজেন যে গ্রুপটা আছে সেই হ্যালোজেন গ্রুপকে X দ্বারা প্রকাশ করা হয়। তার মানে যেহেতু সে গ্রুপ একের মৌলদের মতো ধর্ম প্রদর্শন করতেছে, পাশাপাশি তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনও আছে একটা, গ্রুপ একের মৌলগুলো যোজনীয় এক আর হাইড্রোজেনেরও যোজনীয় এক, তাই হাইড্রোজেনকে পর্যায় সারণীর গ্রুপ একে স্থান দেওয়া হয়েছে। এবার আসুন ঘ নাম্বার যে প্রশ্নটা সেটা এ পাত্রের দ্রবণের মোলারিটি নির্ণয় করো। অর্থাৎ আমাদের যে এ পাত্রটা আছে এই এ পাত্রের দ্রবণের মোলারিটি নির্ণয় করতে বলা হয়েছে। খেয়াল করেন আমাদের কাছে তথ্য কী কী দেওয়া আছে। আয়তন আমাদের জানা আছে 200 মিলিলিটার। আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর জানি 4 গ্রাম। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটা আমরা এই আণবিক সংকেত থেকে খুব সহজেই বের করে ফেলতে পারবো। আর আমাদের তাহলে হাতে বাকি কী থাকে? এস থাকে। তাহলে আমরা খুব সহজেই এস বের করে ফেলতে পারবো, কারণ এস বের করার জন্য যে 3টা তথ্য দরকার সেই 3টা তথ্যই আমাদের কাছে দেওয়া আছে। তো চলুন আমরা এস এর মানটা বের করে ফেলি। তো চলুন আমরা এবার এস এর মানটা বের করি। গ নম্বর প্রশ্ন, আমরা জানি W is equal to VSM by 1000 বা S is equal to W into 1000 divided by VM। জাস্ট সূত্রটাকে কী করছি একটু প্রক্রিয়াকরণ করে যাতে এসটা বের করতে পারি সেই ফরম্যাটে নিয়ে আসছি। এবার আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে লিখে ফেলি। দেওয়া আছে আমাদের পাত্রের আয়তন দেওয়া ছিল কি 200 মিলিলিটার, তার মানে আয়তন V is equal to হবে 200 ml। তারপরে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত দেওয়া ছিল? ভর W হলো 4 গ্রাম। আর এবার আমাদের দরকার কি? সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর। তো চলুন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটা বের করে ফেলি। M, সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1 যোগ করলে হয় হচ্ছে আমাদের 40। তার মানে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40। তার মানে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে তথ্যগুলো সব পেয়ে গেছি, জাস্ট আমাদের মোলারিটি বা এস বের করতে হবে। তো চলুন এই তথ্যগুলো আমরা আমাদের সূত্রে বসাই দিই। W 4, V হচ্ছে 200, M হচ্ছে 40। এবার আমরা ক্যালকুলেটারে একটু হিসাব করে ফেলি।
চলুন আমরা ক্যালকুলেটারে এই ম্যাথটা একটু হিসাব করে ফেলি, আমাদের আসলে উত্তরটা কত হয়। 4 ইন্টু 1000 ভাগ 200 ইন্টু 40, আমাদের উত্তরটা আসে 0.5 m। তার মানে আমাদের প্রথম যে পাত্রটা আছে, প্রথম পাত্রের মোলারিটি হচ্ছে 0.5 m। তো এটাই হচ্ছে আমাদের গ নাম্বার যে প্রশ্নটা, গ নাম্বার প্রশ্নের উত্তর। এবার চলুন আমরা আমাদের পরবর্তী যে প্রশ্নটি আছে, ঘ নাম্বার প্রশ্ন, একটু ঘ নাম্বার প্রশ্নটা দেখে আসি। ঘ নাম্বার প্রশ্নে আমাদের বলা হয়েছে এ ও বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক হবে সহ বিশ্লেষণ করো। তো চলুন আমরা এ ও বি পাত্রটাকে আগে মিশাইলে দেখি কি হয়। NaOH প্লাস H2SO4, Na2SO4 প্লাস H2O। তো চলুন এখন আমরা কি করব, এই বিক্রিয়াটাকে একটু আগে আমাদের সমতা করে ফেলতে হবে। এখানে আমাদের সোডিয়াম ছিল একটা, এখানে আমাদের সোডিয়াম 2টা, তাই 2 গুণ করলাম। এখানে আমাদের হাইড্রোজেন 2টা, এখানেও হাইড্রোজেন 2টা, মোট 4টা। তাহলে আমাদের এখানে আরেকটা 2 দিয়ে দিই, 2 দিয়ে দিলে আমাদের 4টা হাইড্রোজেন হয়ে যাবে। তাহলে দেখেন আমাদের বিক্রিয়াটা সমতাকরণ করা হয়ে গেছে। কিভাবে? এখানে অক্সিজেন 2টা, এখানে অক্সিজেন 2টা, এখানে হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন 2টা, মোট হাইড্রোজেন 4টা। এখানে আমার মোট হাইড্রোজেন 4টা, এখানে সোডিয়াম 2টা, এখানেও সোডিয়াম 2টা, তারপরে এখানে সালফেট আয়ন একটা, এখানেও সালফেট একটা। ঠিক আছে, আমাদের তাহলে বিক্রিয়াটা সমতা করা হয়ে গেছে। এবার আমরা একটু হিসাব নিকাশ করি। ঠিক আছে, তো সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে কত? 40, যেটা আমরা আগের অঙ্কে দেখে এসেছিলাম, ঘরতে দেখে এসেছিলাম। তো 40-এর সাথে যদি 2 গুণ করি তাহলে এটা হবে 80 গ্রাম, 2 মোল আছে। আর সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর আমরা সবাই জানি 98 গ্রাম। কীভাবে বের করা হয়েছে এটাও আমরা দেখে আসছি। হাইড্রোজেনের 2, সালফারের 32 আর অক্সিজেনের 64 যদি যোগ করি তাহলে আমাদের হবে কত? 98। এবার আসেন, এখান থেকে আমরা বলতে পারি যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে, H2SO4 এর সাথে। তাহলে এবার যদি আমি বলি 1 গ্রাম NaOH বিক্রিয়া করে 98/80, আমার এই যে মানটা বের হয়ে এসেছে, এই মানটার সাথে যদি আমি এবার প্রশ্নের উল্লেখিত মান অর্থাৎ 4 গ্রাম NaOH বিক্রিয়া করে, অর্থাৎ 4 যদি গুণ করে দিই এই ভাগফলটার সাথে, তাহলে অবশ্যই আমাদের 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সেটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা গুণ করি 98 × 4/80। তো চলুন দেখি আমাদের ফলাফলটা কি আসে। 98 × 4/80, আমাদের ফলাফলটা আসে হচ্ছে 4.9 গ্রাম H2SO4। তাহলে দেখেন এখানে কি হচ্ছে, এখানে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কি করতে পারে? প্রশমিত করতে পারে। কিন্তু আমাদের বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড দেওয়া ছিল কতটুকু? আমাদের বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড দেওয়া ছিল মাত্র 4 গ্রাম। তার মানে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড আমার প্রশমিত হওয়ার আগেই কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, কারণ আমার দেওয়া আছে কি 4 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তাহলে আমার এই বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক কী হবে? আমরা জানি যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়কটি বিক্রিয়া করে শেষ হয়ে যায় সেই হবে কি লিমিটিং বিক্রিয়ক। অলরেডি আমার সালফিউরিক অ্যাসিডটা কী হচ্ছে? 4 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে শেষ হয়ে যাচ্ছে। তার মানে আমার লিমিটিং বিক্রিয়কটি হবে লিমিটিং বিক্রিয়ক হলো H2SO4। তার মানে আমাদের এই যে বিক্রিয়াটা ছিল উদ্দীপকের, সেই বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়কটা হবে কি? সালফিউরিক অ্যাসিড বা H2SO4। আর এটাই হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর। আশা করি আপনারা এই প্রশ্নটা কিভাবে সমাধান করা হয়েছে বুঝতে পেরেছেন।
আর এরকম আরও ভিডিও ক্লাস দেখতে চাইলে আপনাদেরকে কী করতে হবে, একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ইজি কেমিস্ট্রি বইটি সবার সংগ্রহ করে ফেলতে হবে। আশা করি আপনারা যত দ্রুত সম্ভব এই ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করে ফেলবেন। আর আজকের মতো আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।